বন্ধুরা ফাইনালি ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এবং অবিশ্বাস্যভাবে সেই স্কোয়াডে একজন বিখ্যাত বোলার নেই। কে সেই বোলার এবং ইন্ডিয়া স্কোয়াড আর বাংলাদেশের স্কোয়াডের কতটা অ্যাবিলিটি আছে তার সব কিছু আলোচনা আজকের ভিডিওতে থাকছে এবং ইন্ডিয়া আর বাংলাদেশের দুটো দলের মধ্যে পার্থক্য করে দেখাবো যে কোন দলটা এই চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য সবথেকে বেশি শক্তিশালী। তো এর আগের ভিডিওতে তোমরা বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে পরিচিত হয়েছো, তো আজকে ইন্ডিয়ার স্কোয়াডটা বলে দিই এবং তার সাথে বাংলাদেশের স্কোয়াডটাও বলবো এবং পার্থক্য করে দেখাবো। ইন্ডিয়া যেই স্কোয়াডটা বানিয়েছে, রোহিত শর্মা মানে ব্যাটারের মধ্যে যেই সব যারা আছে ব্যাটার, রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি আর শ্রেয়াস আইয়ার, এরা পাঁচজন হচ্ছে প্রপার ব্যাটার। অলরাউন্ডারের থেকে আছে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দর। আর ইন্ডিয়ার থেকে উইকেট কিপারে দুজন আছে, এক হলো ঋষভ পান্ত আর একজন হলো KL রাহুল। এবং যেই বিশেষ জায়গাটা বলারের জায়গা যেখানে একজন নেই, তো কে নেই চলো দেখা যাক। কুলদীপ যাদব আছে, মোহাম্মদ শামি আছে, যেটা আমরা জানতাম মোহাম্মদ শামি আসবে, আর্শদীপ সিং আছে এবং জসপ্রীত বুমরা আছে, মানে মোহাম্মদ সিরাজ নেই। তো এবার যদি তোমরা এটা ভাবো যে মোহাম্মদ সিরাজের জায়গা কেউ নিয়েছে, না সেটা না, মোহাম্মদ সিরাজের জায়গা কেউ নেয়নি, কিন্তু ইন্ডিয়া দলে মানে ইন্ডিয়ার যে ক্রিকেট দল সেই দলে একজন বাঁহাতি বলারের দরকার ছিল, খুব অতিরিক্ত দরকার ছিল, যার জন্য আর্শদীপ সিংকে বলেছে। তো এবার হয়তো অনেকে ভাবছো যে এই সেম দলটাই তো ইংল্যান্ডের সাথে ODI সিরিজের জন্য দেওয়া হয়েছে, তাহলে জসপ্রীত বুমরা যেহেতু ইনজিওর্ড তাহলে তাকে কি করে নিল এই টিমের মধ্যে? তো তাকে নিয়েছে এই কারণেই যে চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য তাকে নিয়েছে এবং ইংল্যান্ডের সাথে 3টে ODI সিরিজে জসপ্রীত বুমরার জায়গায় থাকবে হর্ষিত রানা। এবং চ্যাম্পিয়নশিপ ট্রফি আস্তে আস্তে যদি জসপ্রীত বুমরা নিজেকে ওকে মনে করে, সে যদি নিজে ঠিকঠাক বল করতে পারে, তাহলে তাকে চ্যাম্পিয়নশিপ ট্রফির গ্রুপ স্টেজ ম্যাচগুলোতেও নেবে, আর না হলে ফাইনাল, যে ইন্ডিয়া যদি সেমিফাইনালে ওঠে তাহলে সেটাতে উঠবে, মানে সেটাতে খেলবে জসপ্রীত বুমরা এবং ফাইনালে গেলে সেটাতে খেলবে। কিন্তু এটা এখনও সন্দেহ আছে যে গ্রুপ স্টেজ ম্যাচগুলোতে কে খেলবে, হর্ষিত রানা নাকি জসপ্রীত বুমরা। তো আমরা প্রত্যেক ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্সরাই চাইবো যে গ্রুপ স্টেজ ম্যাচগুলো যেন অবশ্যই জসপ্রীত বুমরা খেলে। তো বন্ধুরা আগের দিনের ভিডিওটায় কিন্তু আমি বাংলাদেশের স্কোয়াড ঘোষণা মানে যে করেছিল, বাংলাদেশ যে স্কোয়াডটা ঘোষণা করেছে চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য, সেটা নিয়ে পুরোপুরি বিশ্লেষণ করেছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে এসো। এবং তার বেসিসেই আজকের এই ভিডিওটা তৈরি করা, যে ইন্ডিয়ার যেই টিম এবং বাংলাদেশের যেই টিম কতটা কি অ্যাবিলিটি আছে চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতার জন্য। তো চলো এবার বাংলাদেশের স্কোয়াডটা এক ঝলকে বলে দিয়ে তারপর দুটো টিমের মধ্যে পার্থক্য করা যাক। বাংলাদেশের ব্যাটার্স আছে সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত যে ক্যাপ্টেন্সি করবে এবং তানজিদ হাসান, চারজন আছে ব্যাটার। অলরাউন্ডার্স আছে দুজন, মাহমুদুল্লাহ এবং মেহেদি হাসান মিরাজ। উইকেট কিপার্স আছে তিনজন, মুশফিকুর রহিম, জাকির আলী এবং পারভেজ হোসেন ইমন। বলার আছে 6 জন, বুঝতে পারছো বাংলাদেশ 6টা বলার নিয়ে চ্যাম্পিয়নশিপ ট্রফি খেলতে নেমেছে। যাই হোক, রিশাদ হোসেন আছে, মুস্তাফিজুর রহমান আছে, তাসকিন আহমেদ আছে, নাহিদ রানা আছে, নাসুম আহমেদ আছে এবং তানজিম হাসান সাকিব আছে। তো এই হচ্ছে বাংলাদেশের স্কোয়াড। তো দেখো বন্ধুরা, এবার যদি তুমি দুটো দলকে পাশাপাশি রেখে একটু লক্ষ্য করে দেখো, তাহলে সত্যি বলতে এটা তোমাদেরকে মানতেই হবে যে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ বহুত 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 বড়, এবং এর সাথে যদি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তুলনা করো, একদম কিন্তু লো হয়ে গেছে ব্যাটিং লাইন আপ। মানে বাংলাদেশ যদি একবার কোনো টিমের এগেনস্টে প্রথমে 2 অথবা 3টে উইকেট খুব তাড়াতাড়ি 5 থেকে 7 বা প্রথম 10 ওভারে যদি 3টে উইকেট হারিয়ে বসে, তাহলে ভেবে নিতে হবে সে বাংলাদেশের হাত থেকে ম্যাচ বেরিয়ে গেছে, যদি না ওই ম্যাচে এমন কোনো জাদু হয়। এবং বাংলাদেশ উল্টো দিক থেকে কি করেছে যে 6 জন বোলার নিয়েছে, কি বলবো বলো। এবং যদি তোমরা বাংলাদেশের অলরাউন্ডারদের দিকেও লক্ষ্য করো, খুব একটা ভালো অলরাউন্ডার বলতে গেলে আছে মাহমুদুল্লাহ এবং মেহেদি হাসান মিরাজ, মানে এই দুজনই অলরাউন্ডার। তো দুজন মাত্র অলরাউন্ডার দুজনকে নিয়েছে, আর ইন্ডিয়া সেখানে নিয়েছে 4 জন অলরাউন্ডার। তো দেখো, আমি এখানে কোনো দলকে ছোট করতে আসিনি, কিন্তু এটা সত্যি কথা যে বাংলাদেশের দলটা অনেকটা কমজোর হয়ে গেছে ইন্ডিয়ার দলের তুলনায়। কারণ ওই যে বললাম, বাংলাদেশের টিম যদি একবার কোনো টিমের এগেনস্টে 10 ওভারে 3টে কি
4টে উইকেট খুইয়ে বসে, তাহলে কি তাদের বলাররা রান করবে? ওটা কখনো সম্ভব? আর অন্যদিকে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ বলো, বোলিং লাইন আপ বলো, বোলিং লাইন আপে যারা যেই 4 জন আছে পুরো প্রপার বোলার। কুলদীপ যাদব, মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা। হ্যাঁ, জসপ্রীত বুমরা খেলবে না যে এটা না, খেলবে, কিন্তু তার একটু ইনজিউরি আছে। আর ব্যাটিং লাইন আপের দেখো কত বড় একটা ব্যাটিং লাইন আপ, তো সম্ভব না সেখানে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচে ইন্ডিয়া জিতে যাবে, এটা কোনো দিনই সম্ভব নয়। এই টিম নিয়ে বাংলাদেশ কোনো দিনই ইন্ডিয়ার সামনে জিততে পারবে না। আজ আমি বলে রাখলাম যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচে ইন্ডিয়া জিতবে, কথাটা একটু কোথাও নোট করে নিও, এবং যেদিন খেলা আছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের সেদিনকারেই তোমরা একটু দেখো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যেই পার্ট 2 এর রিকোয়েস্টেড ভিডিও সেটা আমি ফাইনালি বানালাম। এতদিন ওয়েট করছিলাম এই জন্যই যে ইন্ডিয়া কবে স্কোয়াডটা ঘোষণা করবে তারপর বানাবো, তার আগে তো সম্ভব নয় বানানো। তো যাই হোক, তোমাদের রিকোয়েস্টেই বানালাম, এবং তোমাদের যদি আরও কিছু রিকোয়েস্ট থাকে, ধরো এরকম বললে তোমরা যে নিউজিল্যান্ড আর পাকিস্তানের দুটো টিমের মধ্যে পার্থক্য করে দেখাও, এরকম দেখাতেই পারি, আমার কোনো সমস্যা নেই। তবে সেই দুটো টিমের নাম তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করে যেও, তবেই বানাবো। তো যাই হোক, আজ এই অবধি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে, ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটার লাইক দিয়ে যেও। টাটা, বাই বাই।